তো মনোযোগ দেবেন। রাখাল বলে, পথিক তুমি তো মুসলমান দাবি করলে, তুমি আসল না নকল? ওমর ফারুক বলতে, রাখাল ভাই মুসলমান তো মুসলমান, এর মধ্যে আর আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যারা হবে তারা যাত্রার কাছে চাবে না, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। কথা কয় না, দরকার কুড়ি যাবে, ফাঁসির মঞ্চে যাবে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। একজন উকিল আফসোস করে বলতেছে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি যদি মাফ করে দিত আপনার ফাঁসি হতো না। আসামি খালি মুসকে মুসকে হাসে। উকিল কয়, হাসেন কেন? হাসার কারণ হলো, আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতেই মরে, তাদের কাছে জীবন ভিক্ষা কোনো মুসলমান চাবে না। ধরে কোন কথা ঠিক না? উকিল বলতেছে, এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে, খালি এই গোয়ার্কের কারণে। তখন আসামি মুসকে মুসকে হাসার কি বলে জানেন? ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। কি কইলেন? ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না, এইটা আবার কি মারে হতে কথা? তখন আসামি বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় ফিলিস্তিনের মুসলমানকে ইসরায়েল ইহুদিরা হত্যা করতেছে, এদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি এরা জীবিত। তার মানে কি বোঝা গেল? ফাঁসি হবে কিন্তু মরণ। এ কথা কন না কেন? আল্লাহ রাস্তায় এ কোরআনকে আপনি বিশ্বাস করেন না? এর মধ্যে কি সন্দেহ আছে? এর মধ্যে কি গোজামিল আছে? তাও করেন না কেন? মহা করলি তো জিকিরের চাইতে কোটি গুণ বেশি সওয়াব। আল্লাহর কোরআন চলতেছে মসজিদে, এই জন্য নেতাকে স্বৈরাচারী হওয়ার সুযোগ নাই। আর সমাজের মধ্যে মানুষের আইন চলতেছে, নেতারা ইচ্ছা মতো চলতেছে, লোকমা দেওয়ার মানুষ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলার কারণে উমর ভুল করেছে, রাখাল লোকমা দিয়েছে। উমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আসলে আমি চাওয়ার ব্যাপারে ভুল করেছি। রাখাল বলতে যে, ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তুমি তওবা করো। যারা মাগরিবের নামাজ পড়েননি তারা যদি বুঝতে পারেন নামাজ না পড়লে ঈমান থাকে না, তাহলে এখন তওবা করেন, এশা থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, নিয়ত করার সঙ্গে সঙ্গে যত ওয়াক্ত নামাজ পড়িস নাই, ওই না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। এর নাম হলো তৌবা, এর নাম হলো ফিরে আসা, বেনামাজি থেকে নামাজের দিকে ফিরে আসা। কিরে যুবক, বুড়া হলে নামাজ পড়বে? বুড়া হলে একটা বুড়াকে আল্লাহ কিছু হবে না, খালি বলবে তোমার শৈশবকালের বুড়াকাল আমি মাফ করে দিলাম, খালি যৌবনকালের হিসাব দেওয়া জান্নাতে যাও। এই জন্যই যৌবনকালেই নামাজ পড়া লাগবে বাজান। বুড়াকালে পারবেন ঠিক মতো রুকু সেজদা করবে? কি করা লাগবে? হাঁটুর উপর হাত দেয়, তার উপরে উনি একবারে মারতেছে, আবার ওটার সময় ভাই 3-4 বার ঠেলে 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 তারপরে কি। এই জন্য 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে নামাজ জোর করে ধরাও। নামাজ হলো সরকারি চাকরির মতন ইবাদত। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজ কিন্তু সব বয়সে হবে না। সরকারি চাকরি যেমন বুড়া বয়সে পেনশন পায়, বুড়া বয়সে ঠিক মতো রুকু সেজদা করবার না পারলেও তোমাকে সিয়ারেলে মসজিদে যাওয়া যাবে না, পেনশন হিসাবে আল্লাহ তোমাকে সওয়াব দেবে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কান ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। কারণ চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে যদিও ডক্টর কামাল হয়,
ডক্টর কামাল, যিনি বাংলাদেশের সংবিধান লিখছে, তিনি 18 সালে শাহজালালের মাজারে গিয়ে দলবল নিয়ে দোয়া করতেছে, বাবা এবার আমরা ভোটার ডানাছি। তাহলে একটাও নামাজ পড়েনি, বাবার কাছে দেয় ভোটার ডালানোর কথা কয়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, যদি ভোটে জিতবার চাও, যদি কিছু পাবার চাও, তাহলে বাবার মাজারে না গিয়া নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে চাও। জোরে করে চাইতে হবে কার কাছে? তুমি কেমনে তওবা করবা? রাখাল ওমরকে বলতেছে, বরং আমি তওবা করাই, তুই আমার সঙ্গে তওবা পড়ো। উমরের চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সুযোগ পাবে। সুবহানাল্লাহ। এবার রাখাল তওবা পড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। কে রে, তওবা বললে কি পাপ হবে? আর তায়েবু হাবিবুল্লাহ, তওবা করলে আল্লাহর দোস্ত হয়। তো সবাই করেন না কেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর রাস্তায় উঠে এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? রাখাল বলে, পথিক তওবা করার পরে তুমি যে মুনাফিক হয়ে গেলে। তওবা করার পরে কি ভাই, গত ট্রামে যা করছি ভাই, আমি গরিবের বন্ধু, জনদরদি ভাই, এইবার খালি একবার ভোট চাই, ভোট দিলে যা আসলো তাই, যা আসলো তাই। আমাকে একজন বলতে, হুজুর 7ই জানুয়ারি কি হবি? আমি কিন্তু জানি, সব জানো। জানার পরে আমি হুজুর মানুষ তো, আমাকে হুজুর 7ই জানুয়ারি কি হবি? আমি বলছিলাম যা আসলো তাই হবি। কি হবি বুঝিস না? তো তওবা করার পরে তুমি যা ছিলে তাই। ওমর ফারুক বলে, রাখাল মুখে যা আসে তা বলবো না। আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতে তত রাগ করিস না ভাই। রাখাল কি জানি এটা কে? জানি না তো। এত রাগ করিস না ভাই। লিমা তাকুলু মা লা তাফালুন। তুমি অন্তর দিয়ে খেয়াল করে দেখো তো, তোমার মুখের সাথে মনের মিল আছে। আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বলতে না। আর যখনই রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ আল্লাহর রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে। যদি তুমি চাও এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, সেই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চেনো। এই তুমি হযরত ওমরকে চেনো? উমরকে যদি চিন্তা, এরকম বেয়াসাইদা কথা বলতে না। উমর চমকুটা বলতেছে, কি বেয়াসাইদা? বেয়াসাইদা বোঝো না? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবা, যে তুমি মালিক বাগদা রাখালকে 2 টাকা ঘুষ দিছ, আর রাখাল মালিক 6 তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিল, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তাই রে, আমার খেয়াল নেই। আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, তোরে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে 1 পেয়ালা উটের দুধ আমারে দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া না করলে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহি তাকবীর। কেউ না দেখলো কে দেখে? খালি একটা বিশ্বাস, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। 115টা মেরা ফেলবি, 115টা মেরা ফেলবি, কর না কেন?
কে দেখতেছে? আর দুই কান্দের ফেরেস্তা মনে ঘুম পাড়তেছে, ওইখানে সমানে মুড়ি ছিটতেছে, মারতেছে, আর কান্দের ফেরেস্তা ঘুম পাড়তেছে। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি। এ গান গাইলে গুনাহ হবে? এই যে ছেলেরা ভরে কও, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। কোনো গুনাহ হবে না ভাইরে, সবাই কও কোরআনের গান। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পাড়া পারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী, তিনি জামিনদার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সব জায়গায় জালো। আমার এক স্লোগান দিয়ে ঘরে ঘরে, আবার ঘরে ঘরে ফিরে যাচ্ছে। এই স্লোগানটা আগে দিবে, সব জায়গায় জালো, আল কোরআনের আলো। রাজি আছে না? না, এই স্লোগানটা আপনার পাল্টাবেন ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদক এসে গিয়া যায় নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল শুকুর নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আজকে বাংলাদেশের মুসলমান কোরআন কেমন এটা জানি না। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের তেলাওয়াত জারি থাকার কারণে একজন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে ভাবতেছে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। যতদিন পর্যন্ত মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলবে, ততদিন পর্যন্ত কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় আসবে না। আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, জিকির করেন, 2000 টাকার জুতা বড় মসজিদে জোহর নামাজ পড়বার গেলে মন বলে দিবে, ভাইরে ভাইয়া থুস না রে, কারণ বাইরে হয়ে দেখবো পুরানটা আছে, নতুনটা নেই, কি দরকার ভাই। চোরের ভয়ে জুতা হাততলে মসজিদের মধ্যে যায়। আল্লাহ কয়, চোরের ভয় আমার ভয় একই কলিজার মধ্যে রয়, তোর নামাজ কোনোদিনও হয় না ফাওয়াইলুল মুসাল্লিন। শুধুমাত্র আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়তে হবে। দরকার হলে জুতা চোরের হাত কেটে দেওয়া লাগবে। কথা কন না দেন। আপনার এখন সে আইন মনে হয় কোরআনে নাই। একটা বগুড়া জেলার চোরের হাত কাটলে জুতা চোরের কারণে, ওরে বাবারে, জুতে খালি সোনার টোপলাও যদি দরজার্থ হয়, কেউ যদি হাত নিয়ে যাবার চাই, মানে চোরের হাত যাবার চাই, প্রথম যাবার চাবি, কারণ ইমান বলবি দেশ না, এই হল। কি বলতেছেন? মানুষের তৈরি আইন আর আল্লাহর আইন। ওমর ফারুক যখন পাগলের মতন কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, যখন কোরআন দিয়ে দুনিয়া চলবে তখন একজন রাখালের কলিজার মধ্যে ইমান থাকবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। রাখাল পেছনে এসে বলতেছে, ফতিক যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওর ফারুক ভাই, ভাইরে উটের দুধের কোনো দরকার হওয়ার নাই, খালি আমি জানতে চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? 50 বছর কোরআনে তাফসির করে 13 বছর জেলখানায়, হুজুর আপনার চাহিদা কি? আপনার চাহিদা হলো আল্লামা সাইদি তুমি মরনি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো আমরা এটাই জানি।
কি চাহিদা? এই চাহিদা কি রে? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। আল্লাহর কোরআন অনুযায়ী চলার কারণে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল কিন্তু হেসেছে, এবার রাখালের চোখ দিয়ে পানি বের হয়। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? রাখাল বলে, আমার চাহিদা হলো রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন শুনেলা, তার মানে? রাখাল বলে, পথিক, তুমি কি আসলে মূর্খ নাকি? মূর্খ চমকে উঠছে, তুই মূর্খ নাকি মিয়া? আমি আল্লাহর কোরআন দিয়ে দুইটা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো দুনিয়া, 2 নম্বর চাহিদা হলো আখেরাত। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহ কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারতেছি, সেই মহান নেতাকে তাহলে একটা বার যদি দেখবার পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সুবহানাল্লাহ বলেন না? সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা ধরে বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখালের হাত ধরে 3 বার সময় খাচ্ছে। রাখালকে পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার সময় দিলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, যার দলিল আল্লাহ কোরআনে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল বলতেছে, মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো, এ কথা বলতে তোমার কোন জাকাত বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি। আমরা বাংলাদেশে জান্নাত পাওয়ার আগে ভালো নেতা দেখবার চাই। জোরে কোন কথা ঠিক কি না? যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবে। একজনের থেকে আমিন করছে, একজন। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে 90% মুসলমান বেঈমান হয়ে মরতেছে। বুঝবার পারতেছেন না, বুঝবার পারতেছেন না। আগে মরেন, তারপর বুঝবেন, না মরলে কেমনে বুঝবেন? ভালো নেতা দেখার একটা আশাও আপনাকে কলিজাত নাই? জোরে করে আছে না নাই? যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, মরে গেলে জান্নাত পাবো, সেইটা হলো বাকির কথা। উমর ফারুককে এক নজর দেখবার পাবো, সেই কথা বলতে তোমার কি হয়? হযরত উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আমি যে উমর এইটা রাখালকে কেমনে বলবো, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। জোরে কোন কথা ঠিক কিনা? যদি বলি, ভাই তুই যে উমরকে দেখবার চাস না, আমি সেটা রে, কারণ তওবা পড়াছে। তোর এখন কি পড়াস? কথা কন না কেন? মুনাফিক কছে, ভণ্ড কছে, যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। সে উমরের একটা ভয় প্রত্যেকটা মুসলমানের অন্তর আছে না নাই? তোর এখন আছে না নাই? উমরের ভয় এক যুবক মদের বোতল নিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আয় 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 আয়, উমর যদি দেখবার পায় আমার হাতে মদের বোতল, আমার শেষ। ওর চোখের পানি দেখে আল্লাহ মদের বোতল দুধের বোতল বানিয়ে দিয়েছে। তোর এখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, রাখাল, সত্যিই যদি তুমি ওমরকে দেখবার চাও, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ডাইরেক্ট যখন বলা যাবে না, তখন হিকমতের সাথে বলা লাগবে। বর্তমানে বাংলাদেশে অনেক কথাই ডাইরেক্ট বলা যাচ্ছে না। জোরে কোন ঠিক কিনা?
টাঙ্গাইলের ওই পারে আমাকে একজন মেয়ে মানুষ একটা স্লিপ দিয়ে বলতে, তো হুজুর মেয়ে মানুষ জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, আপনারাই ওয়াজ করেন মেয়েরা জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, জোরে কোরআন পড়া যাবে না, তো বর্তমান প্রধানমন্ত্রী যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? মানে এমন একটা প্রশ্ন দিছে, আমি তো যদি ডাইরেক্ট এখন উত্তর দেই ভাই আমাকে যমুনা পার হওয়া লাগবে না, কথা ঠিক না। আমি চিন্তা করলাম তোরা কি মনে করছো রে বগুড়ার শোন। আমি এমন অ্যাঙ্গেল একটা মায়ের দিয়ে চলে আসলাম, আল্লাহ আমাকে ছাড়বি, ওরা আমাকে ধরবার পারবি না, তোরে কোন সোহার আল্লাহ অ্যাঙ্গেলে মার আছে না, তোরে কোন আছে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইযাতিল লিল হাসানাহ, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, রাকাল ভাই সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতার আদায় করতে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তাহলে প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাছে, এই মডেল মসজিদের ইমাম হবি কে? সব নেতারা কয় না আমাকে প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে, কিন্তু ইমামকে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা মডেল মসজিদের ইমাম হয় উপজেলা চেয়ারম্যান না হয় এমপি হওয়া লাগবে। ধরে কোন কথা কন না কেন, কথা কন না। 564 মসজিদের ইমাম যদি এমপি হতো, উপজেলা চেয়ারম্যান হতো, ওই শালা জায়েদ শালা ইমাম কর পারত? এই কথা কন না কেন, ওই শালা ইমামেরা এই কথা কর পারত, আর চাপা ভাঙ্গে দিত। কিন্তু আমরা গরিবেরা কি করবো ভাই, চামড়া ফেতরা খাই আমরা মৌলবি হচ্ছি, জায়েদ খানি করছে, আমরা হলে ফেতরা খাইছি। চামড়া ফেতরা, আমার মেশকাত কেনার টাকা নেই ভাই, আমার বোকারি শরীফ কেনার পয়সা নেই ভাই। শালা একইভাবে দুইজন একটা হাই স্কুল পড়ে, ওর বাপ ঠিকই টাকা দেয়, মাদ্রাসার যেটা পড়ে ওর টাকা দেয় না। আমি নিজে দেখছি, আমরা 4 ভাই, আমার বাপের কোনো মেয়ে নাই, আমরা 4 ভাই, আমার 3 ভাই জেনারেল শিক্ষিত, 2 কলেজের প্রফেসর, একটা প্রাইমারি হেডমাস্টার। ওরা যখন ফর্ম ফিল করে যায় 4,000 5,000 করে টাকা দেয়, আর আমি 2,500 টাকা চাই, আমার কই মাপ দিবি না কিরে 2,500 টাকা তাও আর মাপ কই যা হুজুর ভালো করে কত 500 টাকা কম দিবি না। এখন আব্বা ওয়ার 5,000 দিচ্ছেন, আমাকে আবার মাপ কে, তুই মাদ্রাসা পড়িস রে। ওর একটা করে ফুল প্যান্ট বানিয়ে দেয় 1000 টাকা, আর আমাকে একটা 150 টাকার পলিস্টারের পায়ে জামা বানাতে ভাই, খালি চুলকে নিছিলে ভাই। বাপ মায়ের কাছেই হচ্ছে হুজুর অবহেলিত, ওরে কোন কথা ঠিক না রে। সুবহানাল্লাহ। যদি সত্যি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করবা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি। এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাও সামনে কাতার নামাজ পড়বা। রাখাল এতদিন নামাজ পড়ছে বারান্দায়, জোরে কোন কোথায়? আজকে নামাজ সামনে কাতার আদায় করবে। যেই মাত্র ফজরের আজান হয়েছে
আজান শোনার সঙ্গে সঙ্গে রাখাল প্রতিদিন হেঁটে হেঁটে যায়। আজকে দৌড়ে দৌড়ে মসজিদের বারান্দায় গিয়ে বলতে, বারান্দারে মনটা খারাপ করিস না, আগামীকাল থেকে আবার বারান্দা। আজকে খালি দেখার জন্য ভিতরে ঢুকতে চাই। কি করার জন্য? মসজিদের মধ্যে ঢুকবার গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা যাবে না, আল্লাহর আইন মোতাবেক ঢোকা লাগবে। তুমি যত বড়ই দল করো না কেন, মসজিদের মধ্যে ঢুকবার গেলে তুমি বামপন্থী দল করে ডান পায়ে ঢোকো কেন? তোমার দলে তকবীর নেই, তুমি সবাইকে নিয়ে দল করো, তুমি হলো বামপন্থী, তাহলে ডান পা মুনাফিকি। আল্লাহ বলেছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ধর্মের নামে মিথ্যাবাদী তারাই যারা নেকের সিনেমা উপহার দিয়া ভোটের সময় বোরকা পরে ভোট চায়। ধরে কোন কথা ঠিক না, এই শালীরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। খুললাম আহিরে তুই কি সিনেমা দেখালি রে, আর ভোটের বোরকা ধর্মের নামে মিথ্যাবাদী। সারা জীবন শালাকে টুপি নাই, নামাজ নাই, আর ভোটের সময় একই আসর চারবার, যেটি জনগণ থেকে সেটি আল্লাহ চারশো বলে নেতা চারবার হলো, ভোটের আগে হোক ভাই, ভোটের সেই মাথার টুপিও আতরিয়া ঘরে। আমরা হুজুররা ধর্ম ব্যবসা করি না, ওরাই ধর্ম নিয়ে ব্যবসা করে। জোরে কোন কথা ঠিক কথা কান না কেন, কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়তে বারান্দায়, আজকে মসজিদের মধ্যে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, ডান পায়ে ঢোকা লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহ লি, সকলে পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বুকের দিকে তাকায় বলে, কি ভাবলাম রে বারান্দায়, আর ভিতরে দেখতেছে কি, বারান্দার থেকে ভাবলাম দামি দামি, আর ভেতরের মধ্যে ঢুইকা দেখলাম সবাই এক দামি। বারান্দার থেকে এতদিন কি ভাবছিল, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যুদ্ধ অপরাধী সবই এক কাতার বাড়ে। এটা কিন্তু ভাড়া থেকে বোঝা যাবে না। 14 দল 20 দল খালি একবার ভিতরে ঢুকে দেখো। আমি নিজের চোখে দেখছি, ডাহা জামাতের কাছে ডাহা আওয়ামী লীগ ডাহা আছে। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টান মারতেছে, কাতার দেখিস না, সব জায়গার সামনে যাবার চাস, এটি কাতার বোঝা লাগবি রে। আওয়ামী লীগ বলতেছে খেয়াল করিনি ভাই, কে টানতেছে একবার খেয়াল করা দাও রে, খেয়াল করেনি ভাই। তারপরে বোঝা গেল মসজিদের মধ্যে আওয়ামী লীগ, জামাত, বিএনপি নাই, কাঁধে কাঁধ মিলাই আমরা সবাই ভাই ভাই। ধরে কোনো কথা ঠিক কিনা? এসপি সামনে কাতারে নামায় দেখে একজন মুসল্লি লাগবে, কাতার পুরা হচ্ছে না। একটা মুসল্লি ছাড়া তো কাতার পুরা হয় না রে। তাকায় দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, ওটা বাইরের কথা, ভিতরের কথা হলো তুই আর আমি একই ভাই। চৌকিদার ভয়ে আসে, এসপি কাতার বাদ দিয়ে যায়, আর হাত ধরছে, এটা তো ডাকি তুই আসিস নি। একে লিয়ে আসা মসজিদের মধ্যে পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল করতেছে। চৌকিদার বলে, স্যার আমার কিন্তু ফাটা, আপনার কিন্তু তেল তেলা, যদি অসতর্ক মুহূর্তে একটা ঘর্ষণ লাগে। এসপি কয়, তুই পাগলা হয়েছিস কে রে ভাই, তুই আমার গায়ের সাথে গাও লাগা খাড়া হতো। এই ভিতরের শান্তি যদি সমাজে প্রতিষ্ঠা হতো, আজকে ওমরের মতন সমাজ পাওয়া যেত। জোরে কোন কথা ঠিক কিনা? এবার রাখাল সামনে কাতারে গিয়ে মেহরাব বরাবর দাঁড়ায়া, মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? এই 2 রাকাত সুন্নত নামাজ বসে চুপটি করে বসে গেছে। এমন সময় একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। মসজিদের মধ্যে ঢুকে দেখে কে আমার জায়গা কে বসে আছে? ওই মুসল্লির নাম হলো ওসমান গনি। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করবো, আমি নবী যখন নামাজ পড়াবো, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে থাকবে ওসমান। ওসমান যখন ইমাম হবে,
ওসমান বরাবর পিছনে থাকবে আলী। আমার আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে। এই পিছনে কথা বলার পরে রাসূল আর কথা কয় না। সাহাবেরা বললেন, হুজুর হয়তো আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলাবে। এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তার ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম ওসমান। কিন্তু আয়েশা দেখে জায়গা দখল, হায়াউন ওসমান। ইমাম সাহেব শোনায় হায়াউন ওসমানের শরম বেশি না কম? যার শরম বেশি তাই কথা কম কয়। রাখালের পাশে দিকে ফাঁকা আছে, ওই ফাঁকার মধ্যে দাঁড়ায় 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে তাকাছে 3 বার। কয়বার? এই জন্যই তাকাচ্ছে, কিন্তু কোনোদিন আমি সামনে দেখিনি, আজকেই প্রথম দেখতেছি। এই মনে করে তাকাচ্ছে, ভাই অন্য কিছু মনে না। সবাই আমার ওয়াজ ইউটিউবে শুনছে, ধরে কোন কথা ঠিক কিনা। তারপরে ক্যামেরার ধারত যারা বসে এরা মাঝে মধ্যে ঘাড় ভূত কাট করে দেখতেছে, আমি দেখতেছি তো, মানে ঠুঙ্গার কারণে দেখতে পাচ্ছে না। তো যদি সারা রাত আমার দিকে তাকা থাকেন আমি রাগ করবো, কিন্তু আমি যদি ভুটভুটি আলা হই, আমি যদি অটো ভ্যান আলা হই, তার আমার দিকে 2 বার তাকালি এই তাকাস করে। মূর্খ মানুষের দিকে বারবার তাকালে ওরা খেপে যায়, আর শিক্ষিত মানুষের দিকে যতবার তাকান এরা খুশি হয়। যেই মাত্র 3 বার রাখালের দিকে ওসমান করে তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল চিল্লা বলে, এই মিয়া বারবার কি দেখিস মিয়া? ওসমান গনি ভয়ের ঠাড়ায় খাড়া হয়ে গেছে। খাড়া হয়ে বলতেছে, ভাইজান আমি খালি তোমার দিকে 3 বার তাকাছি আর তুমি এত গরম। তোমার পরিচয় কি? আমার পরিচয় রাখাল। আর কি পরিচয়? ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। মুসকি মুসকি হাসার কারণ হলো যারা রাখাল হবে তাদের ভাষা নরম রাখলে হবে না, রাখালের ভাষা গরম থাকলে তার অধীনে যারা আছে তারা ভালো থাকবে। এখন আপনারা বলতেছেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে। মানে আমারটা আমি খেয়াল করতেছি। একটু চোখ বন্ধ করে দেখেন, 22 বছরের একটা আইডিয়া আছে। 22 বছরের আইডিয়া, 17 বছরের একটা বকনা আছে। কেন? চোখ বন্ধ করে দেখেন, আপনার গাভী হলো আপনার বউ, আইডিয়া হলো আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। কোনো কিছু না করলে ওই পয়টার উপর আপনার রাখালি করা লাগবেই। জোরে কোন কথা, ঠিক কথা বললে। আপনার বউ কি করতেছে খেয়াল করছেন? নিজের বউয়ের দিকে খেয়াল নাই, ভাবির দিকে খেয়াল হয়, তাই না? পরের বউ ভালো লাগে আর নিজের সন্তান ভালো লাগে। পরের বউ কিন্তু খুব ভালো। এটা পরের ওরি বাবারে কি সাইজ রে, তোর বাড়িতে আল্লাহ ফেলে দিয়েছে, তাই থেকে দেখছো। অন্য কোন মেয়ের দিকে তাকান যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার নজরকে নিচের দিকে করো। আর বাড়ির যখন ঢুকবা তখন নজর নিচে রাখবা না, নিজের বিবির দিকে তাকায়া বিবির 2 ভুরুর মাঝখানে গোপনে যেখানে কেউ নাই সেই জায়গায়, আবার প্রকাশ্যে মারা চলবে না, গোপনে যদি একটা চুমা দিবার পারো তোমার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়া দিবে। আমার মায়েরা চিন্তা করতেছে, হুজুর আমাদের তো কোনো ওয়াজ করতেছে না, এখন শুরু হয়ে গেল। মায়ের একটু খেয়াল করে শুনবেন মা। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই শীতের রাত্রে 2 কম্বল খবরদার নিবেন না। আর মরদ মানুষ বেশি বাদাম খাবেন না। বাদাম খায়া যদি ঘুমের ঘরে একটা কাম সারেন, আর কতগুলা মেয়ে মানুষ আছে মুখে চোখে ল্যাপ দিয়ে ঘুম পাড়ে, ওই বার হয়ে বলবে তোর মহরণা মাফ করে দিলাম, ল্যাপ পাল্টা ধরে ঘন ঠিক না। হাসতেছেন কেন? হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী স্ত্রীর মহব্বত বেশি করবার গেলে শীতকাল বেশি সময় থাকা দরকার। ধরে কোন ঠিক না?
তুমিও মরে কাঁচা ইস্কারে গরম লাগে। আর শীতের রাতে যত চাপা ধরবে, একে ল্যাপের মজা, দুই স্বামী স্ত্রীর মজা। সুবহানাল্লাহ। গোসল করতে যদি সমস্যা হয়, তাহলে রাতের বেলা ডিউটি না করে দিনের বেলা ওভার ডিউটি করবে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিবেন। আপনার বাড়িতে 22 বছর একটা আড়ে আছে, আড়া মানে আপনার ছেলে। আপনি খেয়াল করে দেখেন তো আপনার ছেলেটা কোন পোশাক পরে, আপনার ছেলে কিভাবে চলে। আপনার ছেলে যে পোশাক পরছে, এই পোশাকটা কি মুসলমানের পোশাক না বেঈমানের পোশাক? আপনার ছেলে মাথার চুলের কাটিং করছে, এই কাটিংকে মুসলমানের কাটিং না খ্রিস্টানের কাটিং। কাটিংয়ের নাম দিছে মেসি কাটিং। জোরে কোন কি কাটিং? আপনার মেয়েটা 17 বছরের, 18 বছর না হলে বাংলাদেশে বিয়ে দিবার পারবেন না। কিন্তু বিয়ার আগেই যদি আপনার মেয়ে প্রেম করে, তাহলে আপনি কি করবেন? এই জন্য আপনার মেয়ের দিকে আপনার খেয়াল করা লাগবে। পুরুষ মানুষের টাকনো ঢাকা হলো হারাম, আর মেয়ে মানুষের টাকনো বের করা হলো হারাম। কিন্তু আপনার মেয়ে টাকনোর উপর 4 আঙ্গুল একটা প্লাজো করে, হাইহিল করে, কিলকিল করে, গোটা পাড়া ঘরে, অন্য বুকের উপর না দিয়ে গলার মাফলা বানাইছে। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? নবী মেয়ের দিকে খেয়াল করছে। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর নবী ঘরের মধ্যে না ঢুকে নবী বারান্দায় ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়া দেখে নবী কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কান্দেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়া চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা আপনি যেই চুরি হাতে দেওয়ার কারণে ঘরে ঢুকলেন না, বারান্দায় কান্না শুরু করে দিলেন, সেই চুরি ফাইলা দিলাম কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, এই চুরি যত্ন করে রাইখা দিব বা সেই দিন পর্যন্ত। একদিন তোর নাকে নাকফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরাই দিব, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহর নবী বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে না, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। মা ফাতেমা এমন পর্দানিশী, সুবহানাল্লাহ খান, যার কারণে তার ডিগ্রি কি? প্রত্যেক জুম্মায় ইমাম সাহেব আপনাদেরকে শোনাইতেছে, সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ যেই ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলো, রাতের অন্ধকারে পর্দায় তাকে দাফন করা হলো, আল্লাহ তুমি তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর, সেই নতুন কবর গেল কোন জায়গায়? হযরত আলী বলতেছে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায়? আল্লাহ ডাকতে বলে, আলী রে, ফাতেমার পর্দাকে কবুল করে ফাতেমার কবরটাকে জোহরা ডিগ্রি দিয়া কিয়ামত পর্যন্ত গোপন করে দিলাম। মায়েরা রে, যারা পর্দার অন্তর আছেন, শুধু পর্দার অন্তরালে থাকলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওসমান গনি বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখিনি তো, এই জন্যে ভাই 3 বার দেখছি রে। আমি সামনে আসবো কোন দুঃখে? আমি বারান্দার তামাজ করি, আজকে বিপদে পড়াচ্ছি। ওসমান বলে, কি বিপদ? দেখার জন্য যাচ্ছি ভাই। ওসমান গনি বলে, দেখতে পাবে? রাখাল কি পাগল, আমার চোখ ভালো আছে, দেখবো রকম একটা। ওসমান গনি বলতেছে, আমিও তো দেখার জন্যে কয়েক বছর হলে আসতেছি, এখন পর্যন্ত দেখবার পাইনি। রাখাল বলতেছে, আমার দিকে ভালো করে তাকান তো দেখি।
ওসমান গনি তাকাছে, রাখাল বলে চোখের মুনি তো ঠিকই আছে রে, তাহলে কয়েক বছর হলে দেখবার পাননি? রাখাল বলতেছে তাহলে আপনার চোখের মধ্যে দোষ আছে, আপনি আমার হাত ধরেন। ওসমানক বলতেছে আপনি আমার হাত ধরেন, আমিও দেখবো আপনাকেও দেখে দেবো। যেই কয়েছে আপনি আমার হাত ধরেন, আমিও দেখবো আপনাকেও দেখাবো। এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, ওসমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, একজন সত্যবাদী বান্দার তোমরা সাথী হও। ওসমানকে আল্লাহ নিজের যোগ্যতায় তোমাকে দেখতে পাইনি, আল্লাহ আজকে ইও দেখবি আমাকেও দেখাবো। আপনারা বলেন তুই কি দেখবার চায়? উমরও দেখবার চায়, আর ওসমান গনি কাক দেখবার চায়? দুইজনে দেখাই হলো দুই রকম। যখন কিছুক্ষণ পরে জামাতের সময় যেই মাত্র শুরু হবে, এমন সময় একজন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে। আকামত যখন শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের ভিতরে ঢুকেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। ওসমান গনি রাখালের হাত ধরে আছে, রাখাল খালি বারবার এইরকম। ওসমান কয় কে রে, আর আমি হাত ধরে আছি, ইও দেখবি আমাকেও দেখাবিতে, এরকম সালু ভালো করে আকামত দেয়। যে মুয়াজ্জিন কইছে কত কামাতে সালা, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান মনে হাত ছাড়া দিচ্ছে। কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার কইলা। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, দেখবার আসে তুই দেখবার পাস না। আরে কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস? দ্বিতীয় কাতারে একজন সাহাবী আছিল, আর ধৈর্য ধরে বলেন, সামনে এসে রাখালের হাতে হাঁচকা দেটা, কার সঙ্গে তুই বেয়াদবি করতেছিস? কারে কানা কানা বলে তিরস্কার করিস? এই মহান ব্যক্তিকে তুই চিনিস? রাখাল বলতে চাই আমি ভিতরে কাউকে চিনি না, আমি বারান্দার নামাজ পড়ি। সাহাবী চোখের পানি বের করে বলে, পাগল, তুই যারা কানা কানা বলতেছিস, তিরস্কার করতেছিস, এই মহান ব্যক্তি হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল থর থর করে কাঁপতেছে। এই জন্যই বারান্দার নামাজ পড়ি রে, এই জন্য ভিতরে ঢোকার সাহস পাই না। কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমার কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করো। সামনে কাতার আদায় করলে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, সেই মানুষটি হলেন হযরত ওমর। আজকে বারান্দা থেকে সামনে কাতারে আসার কারণ হলো মহামানব ওমরকে আমি এক নজর দেখতে চাই, কিন্তু ওমরের জায়গায় যদি ওই পথিককে দেখতে পাই তাহলে বলো তোমরা আমার লোকমা ছাড়া তো কোনো উপায় নেই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। সমস্ত সাহাবেরা কান্দে। রাখাল আরে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দা কান্দির কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। যেই বলেছে তিনি হযরত ওমর, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের মধ্যে। কাটা মুরগির মতন ছটফট করে বলে, আরে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীর আশ্চর্য হয়ে গেছে, এটা পাগলা কি বলে? আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমরকে এক টানে রাখালকে বুকের মধ্যে নেয়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, আমরা কি দেখতেছি যে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে ভণ্ড মুনাফিক কইছে, আপনি তাকে বুকের মধ্যে চাইব ধরেন। ওমর ফারুক বলেন, এটা কিছুই না, এটা হলো একমাত্র আল্লাহর কোরআনের মুজিজা।
আমরা যারা এই কোরআনকে ভালোবাসি, এই কোরআনের পক্ষে আজীবন থাকতে চাই, কোরআন মোতাবেক চলার চেষ্টা করতে চাই, কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আপনারা হাত নামান। যারা কোরআনকে ভালোবাসি দুই হাত তুলে আল্লাহকে দেখালাম। আপনাদের কাছে এই কোরআনের মাহফিলের জন্য চাদর যাবে, ব্যাগ যাবে, 10, 20, 50, 100 টাকা যে যা করেন আল্লাহর কোরআনকে ভালোবেসে আপনারা দিবেন। রাজি আছেন? এই ব্যাগগুলা ছাত্র মাদ্রাসার ছাত্র তোমরা ব্যাগ নিয়ে নামো, যে যা পারবেন। কেউ যদি মনে করেন হুজুর আমি এই ব্যাগের মধ্যে না দিয়ে আপনার হাতে কোরআন বাবদ 500 টাকা দিব, 1000 টাকা দিব, 5000 টাকা দিব, তাহলে তারা টেজে এসে দিবার পারবে। আর ব্যাগের মধ্যে যিনি যা দেবেন, একজন যদি লড়েন, এখন আমি আজকে কলজা ভরে গেছে আমার, মাগরিবের পরে মাহফিলে এত লোক হয়, আশ্চর্য। আল্লাহর কোরআনের মহব্বত আপনাদের অন্তর আছে না? না দরকার আছে না? নাই। একজন উঠবেন না, সবাই ব্যাগের মধ্যে 10, 20, 50, 100 টাকা যিনি যা পারবেন। মাশাআল্লাহ, আমার এক ভাই 500 টাকা নগদে দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ব্যাগের কথা বলতে দেরি, কিন্তু নামতে দেরি করা হবে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 দিন ব্যাপী তোমার কোরআনের মাহফিলের আজকে দ্বিতীয় রজনীতে মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত যে আলোচনা করেছে, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা ঐতিহাসিক একটা মাদ্রাসা, এই মাদ্রাসা যারা জায়গা জমি দিয়ে আজকে যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আমাদের বাপ মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ বিশাল আঞ্জাম দিতে গিয়া তোমার বান্দারা কত কষ্ট করতেছে। আল্লাহ প্রিন্সিপাল সাহেব সহ মাদ্রাসার সভাপতি, সহসভাপতি, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যরা অনেক কষ্ট করতেছে। আল্লাহ সকলের কষ্টটাকে জান্নাতের বিনিময়ে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এশার নামাজের পরে আরও আলোচনা হবে, আমার ভাইয়ের আলোচনা করবে। সবাইকে কোরআনের মহব্বতে আলোচনা শোনার তৌফিক দিয়ে দাও। আমি গুনাহগার, আমাকে যদি পছন্দ না হয়, যার 2 হাত তোমার পছন্দ হয়, আল্লাহ সেই 2 হাতের ওসিলায় মাহফিলকে কবুল করে ফিলিস্তিন মুসলমানকে হেফাজত করো। পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ যারা তোমার বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানালো, আল্লাহ তুমি সব জানো। তোমার কাবা ঘর রক্ষা করার জন্য আব্রাহা বাদশাকে তুমি পাখি দিয়ে ধ্বংস করে দিলে, তোমার সেই ক্ষমতা এখনো আছে। আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে তুমি সাহায্য করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।